এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় একটি অভিনেত্রী, তাকে টেলিভিশনের পর্দায় আমরা দেখে থাকি। এবার আমরা দেখতে চলেছি একটা অন্য পর্দায়। তার আগে তার নামটা আমি রিভিল করি। আমার সঙ্গে রয়েছে নেহাদি। তো কেমন রয়েছো আগে বলো? খুব ভালো আছি, খুব ভালো লাগছে। আমি যেটা দর্শকের খবর দিলাম সেটা কি তোমার নিজের মুখ থেকেই তুমি দর্শককে বলবে অন্য একটা পর্দায় দেখতে চলেছি আমরা, অন্য একটা মানে প্ল্যাটফর্মে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এর আগে তো আমি দেখেছি তোমাকে শ্রাবণে করেছি। এবার একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, সেটার নাম আমি এখন বলতে পারবো না, বাট একটু অন্য জনার, কমেডি জনার, যেটা আমি করিনি। তো খুব এক্সাইটেড। মানে পুজোর আগেই একটা সুখবর বলা চলে। পুজোর আগে মানে রিলিজটা পুজোর আগে না, আই থিঙ্ক খবরটা হ্যাঁ দিওয়ালিতে মোস্ট প্রবাবলি হবে, বাট হ্যাঁ। পুজোর জন্য এই শ্যুটটা হচ্ছে আজকে, তো শ্যুটটা কতটা ভালো লাগছে, সাজটা? আমার তো খুব ভালো লেগেছে, স্পেশালি এই শাড়ির রঙটা আমার খুব পছন্দ হয়েছে। ভীষণ গ্ল্যামারাস একটা ব্যাপার। আমরা পুজোর মানে প্রত্যেকটা দিনের একটা একটা লুক ক্রিয়েট করছি, তো এটা মোস্টলি ওই একটু অষ্টমী নবমীর সময় একটু পার্টিতে ককটেল পার্টি টাইপের লুকটা করা হয়েছে। আমার তো খুব পছন্দ। পুজোর সময় তোমার পার্সোনালি কীরকম লুক তুমি প্রেফার করো? সত্যি বলতে এভরিডে একটা অন্য অন্য লুক থাকেই, বাট আমার সবচেয়ে ভালো লাগে যখন সিঁদুর খেলায় শাড়ি পরে, হ্যাঁ লাল পেরে সাদা শাড়ি, ওটা আমার ফেভারিট। যদিও বা আমি শুধু শুটিংয়েই সেটা করতে পেরেছি, রিয়েল লাইফে এখনও করা হয়নি, বাট এইবার মানে প্ল্যান আছে পুরো শাড়ি পরে সিঁদুর খেলার। এত সুন্দরী একটা অভিনেত্রী, তার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যদি ড্রেসিং প্ল্যানগুলো আমরা একটু জানতে পারি। সত্যি বলবো, আমি না কিচ্ছু কিনিনি এখনো অবধি, কিচ্ছু কেনা হয়নি, সত্যি বলছি কিচ্ছু কেনা হয়নি। মাথায় তো একটা থাকে না এরকম এরকম কিছু পরবো বা কিছু ক্যাজুয়াল নাকি বাঙালিয়ানা? সে দশমীর তো তোমাকে বললাম যে শাড়ি, হ্যাঁ ষষ্ঠী সপ্তমী সালভার টাইপের কিছু একটা পরবো, আর একটা ইন্ডো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়, আপাতত তো কিছুই কিনিনি, যাই না কখন কিনবো। বাট হ্যাঁ অ্যাকচুয়ালি সে আগের মতন ওই এক্সাইটমেন্টটা একটু কমে গেছে। আগে যেরকম ছোটোবেলায় খুব হতো, আচ্ছা আজকে এটা পরবো, কালকে ওটা পরবো, পরশু এটা পরবো, প্রত্যেকটা লুক সব ডিসাইডেড থাকতো, কিন্তু এখন ঠিক আছে রেডি হব। এখন না কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা আমার জন্য বেশি প্রায়োরিটি, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড হ্যাঁ এটাই। পুজোয় বাইরে প্রেফার করো নাকি কলকাতায় প্রেফার করো? সত্যি বলতে যদি সিরিয়াল করি, মানে যখন আমার সিরিয়াল চলে তখন যেহেতু পুজোর সময় আমরা ছুটি পাই, তখন একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে। এখন যেহেতু আমি সিরিয়াল করছি না, অন্য কাজ করছি, তো মাঝখানে গ্যাপ পাই, তো এই বছর আমি এখানেই থাকছি। পুজোতে এখানে থাকতেও ভালো লাগে, বাইরে, মানে দুটোরই একটা আলাদা ফান আছে। হ্যাঁ ইয়েস। পুজোয় ছোটোবেলাটা মিস করো, মানে ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো? হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে এখন যেহেতু ফর দ্য টেকনোলজি ইমপ্রুভমেন্ট বলো বা যাই বলো, আমরা সেই এসেন্সটা আর অ্যাটলিস্ট আমি তো ফিল করতে পারি না। একটা ফুল, কাশ ফুল না, তখন কী ফুল গো, একটা ফুল, হ্যাঁ হোয়াইট কালারের, যে স্মেলটা সব জায়গায়, মানে এই স্মেলটা পাচ্ছি, মানে এবার পুজো চলে এসছে, কিন্তু এই বছর আমি সিরিয়াসলি এখনও অবধি স্মেলটা পাইনি, বা ওই এক্সাইটমেন্ট যে পুজো আসছে, সবাই জামা কাপড় গিফট করবে, এই তোর কটা হলো রে এই বছর, হ্যাঁ আমার তো 10টা হয়েছে, তো ওই ব্যাপারগুলো খুব মিস করি। ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়াটা মিস করি, এখন সেইভাবে যাওয়া হয় না। আমি মানে তো ওই নস্টালজিক ব্যাপারটা তো আছেই, মানে এখন ইটস মোর লাইক কী জামা কাপড় পরলাম, ইনস্টাগ্রামে কি পোস্ট করব, ছবি তুলবো, রিল বানাবো, এটা একটু বেশি হয়ে গেছে এখন। হ্যাঁ 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 ইটস মোর লাইক দ্যাট। তো ইনোসেন্স ব্যাপার বলো বা ওই এসেন্সটা ছোটোবেলায় ছিল অ্যাটলিস্ট আমার জন্য। তো পুজোর খাওয়া দাওয়া, তুমি কি ডায়েট করো পুজোর সময়?
তোমাকে দেখে মনে হচ্ছে আমি ডায়েট করি না, আমি কিন্তু ওয়েট পুট অন করেছি। এটা হচ্ছে ঘি কামাল, বুঝতে পেরেছো? পুজোর সময় কে ডায়েট করে তুই একটু বলবে? এবার পুজোর সময় আবার ডায়েট, হ্যাঁ যদি কোনো খুব ইম্পর্টেন্ট কিছু আসছে তাহলে ডায়েট করতে হয়, কিন্তু আমি একদম ডায়েট করতে পারি না। আমার ভীষণ ভালো লাগে স্ট্রিট ফুড খেতে, বিরিয়ানি খেতে, বাট এই পুজোর সময় না আমাদের নবরাত্রিও চলে, তো আমাকে ভেজ খেতে হয়। হ্যাঁ মানে পুজোর সময় ভেজ খাওয়াটা খুব চাপের, কিন্তু আমরা ভেজই খাই, আর আফটার লাইক 10th ডে ননভেজ খাওয়া হয়। তো পুজোর তারিখ প্ল্যান আমরা সব কিছু জেনে নিলাম, তো শেষে দর্শককে কি বলবে? আমি দর্শকদের অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। পুজোর আপনারা খুব ভালো করে কাটান, খুব আনন্দ করুন, মজা করুন, আর হ্যাঁ হ্যাপি পুজো টু এভরিওয়ান। এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাস কলকাতায়। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।